সরকারি চিনি বলে আপনি নকল চিনি বিক্রি করতেছেন। সোর্স কোথায় থেকে পেয়েছেন? তারা বলছে তারা এক নাম্বারটা আইনে আমাদেরকে দেয়। সরকারি যে রেট আছে, রেটের চেয়ে যখনই বেশি লেখা থাকবে এমআরপি প্যাকেটে লেভেলে, তখনই ধরে ফেলবেন যে এটি নকল। বস্তা চিনি খুলে নকল করেছে প্যাকেট। এই যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সিল ব্যবহার করা যে প্যাকেটটা দেখছেন, এটি নকল। এটি চিনি ভর্তি করে ওনারা বিক্রি করছেন এই যে সরকারি লোগো ব্যবহার। ভিতরের চিনিগুলো কি বাংলাদেশের তৈরি না ইন্ডিয়া? সেটা এখন ওনার কাছে জিজ্ঞাসাবাদ করলে পাওয়া যাবে যে আপনি কোথা থেকে এই চিনিগুলো পেয়েছেন। আমার তো এরা এনে দোকানে দিয়ে আমি ক্যাশ মেও রাখি এই জন্য, কারণ এই জিনিসটা 2 নম্বর পাওয়া যায় কারণে ক্যাশ মেও রাখি। আমি এখন বলি, আপনি এই যে আখের চিনি, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এর তৈরি আখের চিনি সাপ্লাই দিয়েছেন শান্তিনগর বাজারে, দিয়েছেন কিনা বলেন? আচ্ছা, আপনি ঈশান ফুড সাপ্লায়ার ক্যাশ মেমোতে এই চিনিগুলো সাপ্লাই দিয়েছেন। আমাকে একটু দয়া করে বলেন, এটা কি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন থেকে তৈরি করা না নিজে তৈরি করেছেন এই প্যাকেট? কোথা থেকে নিয়েছেন আপনি? আপনার কাছে কি আপনি ক্রয় করার ক্যাশ মেমো আছে, পাকা ক্যাশ মেমো? আপনি যে আগের মানে কতদিন আগের ক্যাশ মেমো আনা হয় না? তার মানে আপনি নিজে দোকানে বসে এই চিনিটা লাল চিনি তৈরি করে, সাদা চিনিতে রং করে লাল চিনি তৈরি করে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের যে প্যাকেট সেটি নকল করেছেন। চকবাজার থেকে নিয়ে আসছেন না কোথা থেকে নিয়ে আসছেন এই প্যাকেটগুলো? ওই চকবাজার থেকে নিয়ে আসেন। আপনি এখন আছেন কোথায়? ঢাকার বাইরে কোন জেলায় আছেন? ময়মনসিংহ গিয়েছিলেন, এখন কোথায় আছেন? আসবেন, আমাকে বলেন। আপনি বলেন যে বস্তা কিনেন, কোথা থেকে চিনির বস্তা কিনেন? রাজারবাগ থেকে চিনির বস্তা কিনেন। আর চিনির প্যাকেট কিনেন কোথা থেকে? একসাথেই দেয় ওনারা, বস্তাও দেয় প্যাকেটও দেয়। ওনার ঠিকানা একটু আমাকে এসএমএস করে দেন। আপনি আপনি শুনেন, আপনার ঠিকানা কোথায়? এজিবি কলোনি। আপনার হচ্ছে 58 মুক্তিযোদ্ধা মার্কেট, এজিবি কলোনি, মতিঝিল, ঢাকা। এই ঠিকানায় আপনার দোকান আছে না নেই? সবই আগে ছিল, এখন কিছুই নেই। আপনি এই ঠিকানা ব্যবহার করেছেন কেন ক্যাশ মেমোতে? সবকিছু আগে ছিল। আগামীকাল সকাল 9:30টায় 9:30 ভোক্তা অধিদপ্তর, কারওয়ান বাজার, টিসিবি ভবন, এইখানে আসবেন। আমার এই যে নাম্বার, ব্যক্তিগত নাম্বার দিয়ে আপনাকে ফোন দিলাম। আপনার কাছে যত ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে আসবেন, হাজির হবেন। আপনার কাছে আমার কিছু তথ্য জানার আছে আরো। এই সরকারি চিনি বলে আপনি নকল চিনি বিক্রি করতেছেন। সোর্স কোথায় থেকে পেয়েছেন এই বিস্তারিত জানতে হবে আপনার কাছ থেকে। যদি না আসেন তাহলে মোবাইল ফোন ট্র্যাক করে আপনাকে ধরা হবে, এটি পরবর্তী পদক্ষেপ। ঠিক আছে, আপনি কি বুঝতে পেরেছেন যে সরকারি ঠিকানা ঠিক নেই? সেটা নিশ্চয়ই সত্যি, আমি এটা জানি না, জানলে অবশ্যই কিছু করতে হবে। তারা বলছে তারা এক নাম্বারটা আইনে আমাদেরকে দেয়। 160 টাকা, 170 টাকা। এখানে বোঝার উপায় হচ্ছে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের যে মূল্য তালিকা, সেটা হচ্ছে সরকারি রেটে 170 টাকা নয়। এই 170 টাকা অর্থাৎ সরকারি যে রেট আছে, রেটের চেয়ে যখনই বেশি লেখা থাকবে এমআরপি এই প্যাকেটের লেভেলে, তখনই ধরে ফেলবেন যে এটি নকল। আমি আবারও কথাটা স্পষ্ট করি, সম্মানিত ভোক্তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের লোগো যখন আপনারা দেখবেন যে এই লোগোযুক্ত, সরকারি লোগোযুক্ত যখন চিনি বাজারে পাওয়া যাচ্ছে, আপনারা দেখবেন যে এমআরপি কত লেখা আছে, সরকারি যে রেট সেই রেট যদি লেখা থাকে তাহলে এটা বিশ্বাসযোগ্য। কিন্তু দেখেন এখানে লেখা আছে এমআরপি 170 টাকা, সরকারি রেটের চেয়ে অনেক বেশি। তার মানে হচ্ছে যে এটি নকল। হ্যাঁ, এটি হচ্ছে নকল, স্পষ্ট কথা। আপনি তো অপরাধ স্বীকার করলেন, সতর্কতামূলক ভাবে আপনাকে 20,000 টাকা জরিমানা করা হবে।
কথা বললে এটা আমরা পরিশোধ করে দেখেন। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে নকল চিনি, যেটি আখের চিনি বলে সবাইকে চালিয়ে দেওয়া হচ্ছে, এবং সবচেয়ে মজার বিষয় হলো যে আহ, এটিতে আহ, এটিতে বাংলাদেশ চিনি কর্পোরেশনের এবং শিল্প কর্পোরেশনের সিল দেওয়া রয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আসলে জনগণের সাথে মূলত প্রতারণা করা হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।